আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমার নামটা কি আরেকবার জানতে পারি? লাবণ্য। লাবণ্য। তোমার হোম ডিস্ট্রিক্ট জান কোথায়? জামালপুর। জামালপুর। জি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? মা এবং আমরা 3 ভাই বোন। মা 3 ভাই বোন। তুমি তো বড় না? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা করছো ক্লাস 8 পর্যন্ত? জি। যাই হোক, তোমার এমনিতে চেহারা সুন্দর মাশাআল্লাহ, এবং তোমার বয়সটা মোটামুটি এখন উঠতি বয়স বা বিবাহের বয়স হয়ে গেছে বর্তমান যুগের হিসাবে। তখন শাড়ি পরছো কোনো কারণে নাকি এমনিতেই? না, আমার বান্ধবীকে দেখতে আসতেছে ওই উপলক্ষে আর কি। আচ্ছা, তোমার বান্ধবীকে দেখতে আসছে। যদি বান্ধবীকে পছন্দ না করে তোমাকে করে ফেলে তাহলে কি হবে? কি হবে? তাহলে বিয়ে সাথে হয়ে যাবে নাকি? পছন্দ তোমার হয়ে যায়। তো যাই হোক, তোমার কোন কোয়ালিটির ছেলে পছন্দ? খুব স্মার্ট লাগবে, খুব সুন্দর লাগবে? না, খুব সুন্দর লাগবে না, খুব স্মার্টও লাগবে না, কিন্তু খুব ভালো মনের একটা মানুষ হতে হবে। কেন, তুমি তো স্মার্ট, খুব সুন্দর, তাহলে স্মার্ট স্বামী লাগবে না? স্মার্ট আমার সাথে থাকতে থাকতে হয়ে যাবে হয়তো। তাই? অতটা স্মার্ট মানে বেশি স্মার্ট লাগবে না, স্মার্ট ছেলেরা বেশি একটা ভালো হয় না। আচ্ছা, অনেক মেয়ে স্মার্ট স্বামী চায়, তার চেহারা অনেক ভালো, কিন্তু দেখে যে সে নাইট ক্লাবে যায়, অন্য মেয়ের সাথে পড়তে করে, তাহলে ওই চেহারা কি দাম আছে বলো? না, এগুলো চাই না, অতটা স্মার্ট বা অতটা হ্যান্ডসাম সুন্দর এগুলো কিছুই চাই না। এই নর্মালি ভদ্র নম্য এরকম একটা ছেলে চাই, যে মানে যার মন মানসিকতা অনেক ভালো হবে, এরকম আর কি। আচ্ছা, তোমার কথা খুবই ভালো লাগলো। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি বয়স 40, 35, 36 হয়ে গেছে, তার বউ অসুস্থ আছে দীর্ঘদিন যাবৎ, তার টাকা পয়সার অভাব নেই, সে আর একটা বিয়ে করতে যাচ্ছে, তোমার কি কোনো আপত্তি আছে? আমার আপত্তি নাই, মানে তার বউ যদি চায়, যে পারমিশন দেয় যে হ্যাঁ তুমি বিয়ে করো বা পরবর্তীতে কোনো ঝামেলা হবে না, তাহলে আমি রাজি আছি। আচ্ছা, তুমি বুঝাতে চাচ্ছ যে তুমি মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতে চাও না, কিন্তু যদি অনুমতি বা সম্মতি থাকে তাহলে আমি হাসিমুখে মেনে নেব। তো যাই হোক, তোমাকে কোনো প্রবাসী ভাই বিয়ে করে বাংলাদেশে রেখে গেল, তার বাড়িতে রেখে গেল, প্রতি মাসে টাকা পয়সা দিল, তোমাকে চালালো, তুমি কি শ্বশুরের সাথে দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ ব্যবহার করবে? না, অবশ্যই না। যেমন তুমি দেখছো স্বামী তো আমার বাইরে আছে, আমি তাদের সাথে খারাপ ব্যবহার করলে আর কি, সে তো দেখবে না, আসবে 5 বছর 3 বছর পরে। খারাপ ব্যবহার করার কি আছে? ওনারা তো আমার বাবা মা, ওনাদের সাথে কেন খারাপ ব্যবহার করবে? এরকম দেখবে তো? হ্যাঁ, দেখবেন। এখন তো অসহায়, খুবই সুন্দর করে কথা বলতেছো, তখন তো ওর এই রূপটা চেঞ্জ করবে? না না না, চেঞ্জ করবে না? আমরা আশা করবো ইনশাল্লাহ ওরকম হবে না, মানুষ দেখলেও বোঝা যায়। তো যাই হোক, তোমার স্বামী বাইরে থাকে, তুমি কি বাজার ঘাটে গেলে, কোথাও মার্কেটে গেলে, তোমাকে কেউ অ্যাকসেপ্ট করলো, ভালোবাসা মানে প্রপোজ করলো, তুমি কি আবার পরকীয়ায় লিপ্ত হবে, এরকম কিছু করবে? না, এরকম কিছুই হবে না ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান যুগে তো এরকম প্রচলিত হয়ে যাচ্ছে, শুধু পরকীয়া আর পরকীয়া। আসল কথা হচ্ছে, যাদের রুচি মন মানসিকতা নোংরা তারা এগুলাতে জড়িত হয়, আর যারা মানে একটু নর্মাল ফ্যামিলির লোক বা কষ্ট জিনিসটা বোঝে, তারা কখনো এসব জিনিসে যায় না, এগুলোতে লিপ্ত হয় না। যাক, তোমার সংসারে যখন এখন কষ্ট আছে, তোমার কোনো চাহিদা নেই, কোনো ওরকম একটা নেই যে আমি কোথাও ঘুরতে যাব, অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়, তোমাকে বিয়ে করে তোমার স্বামী যদি বলে, তোমাকে প্রশ্ন করে যে তুমি কোথায় ঘুরতে যাবে, তাহলে তোমার কি এরকম জায়গা আছে যে স্বামীকে নিয়ে ঘুরতে যাবা? না, হাজবেন্ড যেখানে নিয়ে যাবে সেখানে। তোমার স্বামী যেখানে নিয়ে যাবে ওখানে ঘুরতে যাবে নাকি? তোমার কোনো চাহিদা নেই এরকম? আচ্ছা, বুঝতে পারলাম। তো যাই হোক, তোমার লোক অনেক সুন্দর আছে। তুমি কি জীবনে প্রেম ভালোবাসা করছো? সত্যি কথা বলবা, অনেকের মানে সবার জীবনে প্রেম ভালোবাসা আছে, তোমার জীবনে কাটছিল? না, করি নাই, বাট একজন লাইক করতো, পছন্দ করতো, আমি করি নাই। কারণ এখনকার রিলেশন তো মানে বেশি দিন টিকে না, আজকে আছে হয়তো কালকে নেই, আর সবই হচ্ছে ফেক। তো আমি চাই না কোনো রিলেশনে ঢুকতে, আমি চাই ডাইরেক্টলি ভালো মনে যদি একটা মানুষ পাই তাহলে বিয়ে করে নেব। খুব সুন্দর কথা বলছো, কথাটা আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হচ্ছে, আর বাড়াতে চাচ্ছি না। তোমাকে কীভাবে পাবে বলো তো? আমাকে পাইতে হলে আপনাদের এখানে যোগাযোগ করতে হবে, আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। হ্যাঁ, মেয়েটার কোনো ফোন নেই, ওর চলাই খুবই দুষ্কর, খুব কঠিন, সংসারে বর্তমান খুব অনটন, অসহায় আছে। তো যাই হোক, স্ক্রিপ্টটা বাড়াতে যাচ্ছে না, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।